আমি আজকে বানাবো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের জন্য আমি নিয়ে নিয়েছি ভাতটা, আমি বানিয়ে নিয়েছি একটু নুন দিয়ে, একটু সাদা তেল দিয়ে ভাতটা আমি বানিয়ে নিয়েছি। দেখুন একদম ঝরঝরে করে বানিয়ে নিয়েছি। বাসমতি চাল, ইন্ডিয়া গেট চাল, যেটা ভালো চাল একটু নেবেন, সেটা তাহলে গায়ে গায়ে লাগবে না, সুন্দর হবে। এইবার আমি নিয়ে নিয়েছি এখানে বিনস গাজর হালকা ভাপিয়ে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি, চিংড়ি মাছ ভেজে নিয়েছি, চিকেন ভেজে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার এটা আমি মিক্স ফ্রাইড রাইস বানাবো। এবার এগুলো আমি রেডি করে নিয়েছি। চলুন আমি কড়াই বসাবো, কি করে বানাবো এটা দেখে নেওয়া যাক। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো, সাদা তেল। এবার আমি এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি বিনস গাজরটা হালকা যেটা ভাপিয়ে রেখেছিলাম সেটা দেবো। এটা যেহেতু আমি হালকা ভাপিয়ে রেখেছিলাম, বেশি কোনো আমার ভাজতে লাগবে না। এবার আমি এর মধ্যে ভাজা চিকেন দিয়ে দেবো, চিংড়ি মাছ ভাজা দিয়ে দেবো। এবার ডিম ভেজে রেখেছিলাম সেটা দেবো। এটা আমি ভালো করে নাড়িয়ে নেব। সব কিছু দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। এইগুলো আমার একটু নাড়ি চাড়িয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা দেবো। এবার আমি যে ভাতটা করে রেখেছিলাম ভাতটা ওর মধ্যে দিয়ে দেবো। ভাতটা দিয়ে দিয়েছি। এবার আমি হালকা হাতে এরকম লট পালট করে দেবো। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দেবো। যেহেতু ভাত যখন আমি করি তখন ভাতের মধ্যে নুন দিয়েছিলাম, সবজি এগুলো যখন ফ্রাই করি তখনও দিয়েছিলাম, আর একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি দিয়ে দেবো ভিনিগার 1 চামচ, সয়াবিন সস 1 চামচ। এটাতে আমি যেহেতু বাড়ির খাবার, এটা আমি আজিনামোটো ব্যবহার করছি না কোনো খাবারে। এটা এবার নাড়িয়ে দেবো। আজিনামোটোর জায়গায় আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন টেস্টের জন্যে। আমি হালকা একটু চিনি দিয়ে দেবো।
এভাবে ভালো করে নাড়িয়ে নেব। আমার ফ্রাইড রাইসটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটু গোলমরিচ দিয়ে দেবো। গোলমরিচ দিয়ে নাড়িয়ে দেবো। দেখুন ঝরঝরে কি সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আপনারা যদি একটু চালটা ভালো কেনেন তাহলে গায়ে গায়ে লেগে যাবে না। ভালো কোম্পানির চালটা হলো ভালো ঝরঝরে ভাত হয়। আমার ফ্রাইড রাইস হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।